নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। খেলা হবে, এই স্লোগানটা 2021-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। এই খেলা হবে স্লোগানটার কপিরাইট অনেকে বলেন বাংলাদেশে আওয়ামী লীগের ডাকাবুকো সাংসদ শামীম ওসমান। সে যাই হোক, কিন্তু এবার বাংলাদেশে খেলা হবে, কারণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার ইউনূসের গেম প্ল্যান কিন্তু ফাঁস হয়ে গেল। দেখুন, ইউনূস নিজেও জানেন তিনি অনির্বাচিত এবং অসাংবিধানিকভাবে গায়ের জোরে বাংলাদেশের ক্ষমতা দখল করেছেন এবং মেটিকিউলাসলি ডিজাইন একটা চক্রান্তের মূল কুশীলব তিনি ছিলেন, বাইরে থেকে করেছেন, অর্থ সাহায্য দিয়ে, প্ল্যান দিয়ে, ডিপ স্টেটের সহায়তায়। এই যে $29 মিলিয়ন স্ট্রেংথেনিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ ইউএস এড দেওয়া হয়েছিল, সেই ইউএস এডের টাকা কারা পেয়েছিল? সরকার পায়নি, আওয়ামী লীগ পায়নি। কারা পেয়েছিল? পেয়েছিল যারা অভ্যুত্থানটাকে পরিচালনা করেছেন তারা। বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছিল এই অভ্যুত্থানকে সংগঠিত করার জন্য, এবং পুলিশ হত্যা, সরকারি সম্পত্তি ভাঙচুর, এটাও পরিকল্পনায় ছিল। সেই জন্য একজন ছাত্র নেতা টিভিতে বলেছিলেন না, যদি মেট্রো রেল ভাঙচুর না করি, যদি পুলিশকে খুন না করি, তাহলে গণ অভ্যুত্থানকে আমরা সফল করতে পারবো না। আর প্রতারক বৃদ্ধ ফিনান্সিয়াল টাইমস এর পডকাস্টে কি বললেন? প্যারিসের হসপিটালের মাইনর সার্জারির পর তার রিকভারির জন্য তিনি বিশ্রাম নিচ্ছিলেন, তখনই তিনি জানতে পারেন যে বাংলাদেশে পালাবদল হয়েছে। ছাত্ররা তাকে ফোন করে দায়িত্ব নিতে বলে, তিনি বৈষ্ণব বিনয়ে বলেন আমার থেকে অনেক ভালো লোক আছে, তাদেরকে খোঁজো। তারপর ছাত্ররা 2.5 ঘন্টা বাদে তাকে ফোন করে এবং ইউনূস রাজি হয়ে যান এবং পরক্ষণে প্যারিস থেকে বাংলাদেশে চলে আসেন। বিমানবন্দরে নেমেই তিনি সাংবাদিকদের বলেন আমাকে 6 বছর সময় দিতে হবে। অর্থাৎ 6টা বছর তিনি চান চর্বচস্য লেজ্জপেয় করার জন্য। আবার একই সঙ্গে তিনি অনির্বাচিত, অসাংবিধানিক সরকারের প্রধান। নির্বাচনের দাবি উঠছে বাংলাদেশ থেকে, সাধারণ মানুষও চাইতে, রাজনৈতিক দলও চাইছে, কিন্তু ওই ছাত্ররা চাইছে না, কারণ ছাত্ররা দল করবে, তো সেই দল একটু সময় লাগবে গুছোতে। ওরা দল করুক, জামাতের সঙ্গে, ইসলামিক দলগুলোর সঙ্গে জোট করে লড়লেও 15% বেশি ভোট পাবে না বাংলাদেশে। তাহলে ইউনূসের কি হবে? নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা করে মানে করবে, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না। আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক বাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন হবে। সেই নির্বাচন না হলে সেই নির্বাচনকে স্বীকৃতি দেবে না আন্তর্জাতিক মহল। তাহলে লড়াই হবে আওয়ামী লীগ বনাম বিএনপি, যে কেউ জিততে পারেন। আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। শেখ হাসিনার আমলে নির্বাচনের সময় যেসব অভিযোগ উঠছিল তার পুনরাবৃত্তি যেন আর কখনো না হয়। গণতন্ত্রের প্রকৃত সাধনা, প্রকৃত বিকাশ যেন বাংলাদেশে হয়, এটা প্রতিবেশী দেশ এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের একজন নাগরিক হিসাবে এই প্রার্থনা আমাদের সবসময় থাকবে। তাহলে নির্বাচন হলে ইউনূস থাকতে পারবেন না তো ক্ষমতায়। তাকে পরবর্তীকালে রাষ্ট্রপতি করা হবে কিনা সে বিষয়ে কোনো রকম নিশ্চয়তা নেই। বিএনপি ধরুন যদি ক্ষমতায় আসে, কখনোই তারা ইউনূসকে রাষ্ট্রপতি করবে না। সেই জন্য সুদীবৃদ্ধ একটা মারাত্মক পরিকল্পনা করেছে। কি সেই পরিকল্পনা? যে এখনো দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে অপমান করো, যেমন আন্তর্জাতিক ভাষা দিবসে করল। নিয়ম কি? প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যরা শহীদ মিনারে পৌঁছবেন, তারপর রাষ্ট্রপতি আসবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে স্বাগত জানাবেন, প্রধানমন্ত্রী ও স্বাগত জানাবেন, তার মন্ত্রিসভার সদস্যরা স্বাগত জানাবেন, রাষ্ট্রপতি পুষ্পস্তবক প্রদান করবেন, তারপর প্রধানমন্ত্রী করবেন, নীরবতা পালন হবে, তারপর রাষ্ট্রপতি উপস্থিত ডিগনিটারিজদের সঙ্গে কথা বলবেন এবং তাকে সি অফ করবেন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্য। এটাই প্রচলিত রীতি।
53 বছর ধরে এটাই চলছে, 72 সাল থেকে। এবারই ব্যতিক্রম ঘটলো, রাষ্ট্রপতিকে অসম্মান করলেন ইউনূস এবং তার ওই উপদেষ্টা মণ্ডলীরা। যেখানে রাষ্ট্রপতি পুষ্পস্তবক দিচ্ছেন, অনতি দূরে বিক্ষোভ হচ্ছে। সেই বিক্ষোভ কর্মসূচি হঠাৎ করে হয়নি, দুদিন আগেই ঠিক করা হয়েছিল, বন্ধ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাষ্ট্রপতিকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত জানালেন, উপদেষ্টা মণ্ডলীর কেউ তার সঙ্গে কথা বললেন না, রাষ্ট্রপতিকে অপমান করলেন ইচ্ছাকৃতভাবে। অর্থাৎ এমন পরিস্থিতি তৈরি করো যাতে শাহাবুদ্দিন নিজের থেকে পদত্যাগ করেন। তাহলে নিজের থেকে পদত্যাগ শাহাবুদ্দিন করলে ইউনূসের লাভ কি? রিয়ালাইজ দ্য ক্যাচ। দেখুন, বাংলাদেশে সংসদ নেই, ভেঙে দেওয়া হয়েছে। সংসদ রাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা আনতে পারবেন না। একমাত্র উপায়, রাষ্ট্রপতি যদি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন, তাহলে রাষ্ট্রপতির আসন তো আর শূন্য থাকবে না। সংসদ যেহেতু নেই, সংসদের স্পিকারও নেই, রাষ্ট্রপতি পদত্যাগ করলে বাংলাদেশ সংবিধান অনুযায়ী সংসদের স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে। ডেপুটি স্পিকার জেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতি হতে পারেন, তিনি একজনকে রাষ্ট্রপতি মনোনীত করবেন। এবং এখন অন্তর্বর্তী সরকার যা চাইছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তাই বলছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিলেন, তারপর তিনি ইউনূসের নাম প্রস্তাব করলেন, ইউনূস রাষ্ট্রপতির চেয়ারে গিয়ে বসলো, সাংবিধানিক পদ প্রাপ্তি হলো। এটাই তো ইউনূসের গেম প্ল্যান। যখন শাহাবুদ্দিনকে এমনি অপসারণ করা সম্ভব হচ্ছে না, বিএনপিও চাইছে না, তখন শাহাবুদ্দিনকে ব্যক্তিগতভাবে অপমান করো। আমি সাদে বলি, এই লোকটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, ভাষা আন্দোলনের বিরোধী শক্তি। রাষ্ট্রপতির সাংবিধানিক পদ, তার সঙ্গে আপনার মতের মিল নাই হতে পারে, তাকে আপনি শত্রু ভাবতেই পারেন, কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যার তাৎপর্য অপরিসীম, আপনি দেশের সাংবিধানিক প্রধানকে আহ্বান করবেন শুধুমাত্র এই গণভবনে বসবার অভিপ্রায় থেকে? এই খেলা আমরা ধরে ফেলেছি। এটাই ইউনূসের গেম প্ল্যান। ও জানে আজ না হয় কাল নির্বাচন করতে হবে, নির্বাচনে ছাত্ররা সুবিধা করতে পারবে না। আমি তর্কের কাজে মেনে নিলাম বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ইউনূসকে কোনো মতেই রাষ্ট্রপতি করবে না, কারণ বিএনপি ইউনূসকে বিশ্বাস করে না। তাহলে ইউনূসের সামনে অপশনগুলো কমে যাচ্ছে। একটাই উপায়, যেন তেন প্রকারণে রাষ্ট্রপতি হব। সেটা কিভাবে? এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ব্যক্তিগত স্তরে অপমান করো, কুৎসা করো, আত্মসম্মান টিকিয়ে রাখতে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এটাই তো ইউনূসের ছক, এটাই গেম প্ল্যান। তারপর তিনি রাষ্ট্রপতি হবেন এবং তাহলে যা মেয়াদ তিনি পূর্ণ করতে পারবেন। তাহলে ওই 6 বছরের টেনিওর, যেটা ইউনূসের ভীষণ শখ, 6 বছর তিনি রাজ করবেন, চর্বচস্য লজ্জপেয় করবেন, তাহলে তার স্বপ্ন সফল হচ্ছে। বাংলাদেশ মায়ের বগে যাক, ওনার কিচ্ছু এসে যায় না। সুদী বৃদ্ধ, অত্যন্ত স্বার্থপর, প্রতিহিংসাপরায়ণ, নিজের এবং পরিবারের আখের গোছানো, নিজের প্রতিষ্ঠিত সংস্থার স্বার্থ রক্ষা করা ছাড়া তার কোনো কাজ নেই। মিষ্টি মিষ্টি করে কিভাবে মিথ্যা কথা বলতে হয় সেটা ইউনূসকে দেখে শেখা উচিত। কিন্তু তার এই পরিকল্পনা সফল হবে না, খেলাটা কাঁচা খেলে ফেলেছেন। এমন একটা দিনে ঘটনাটা ঘটিয়েছেন, আন্তর্জাতিক মহল এবং বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া হয়েছে। কারণ আন্তর্জাতিক ভাষা দিবস এর গুরুত্ব বাংলাদেশের মানুষের কাছে অপরিসীম। ভাষার দাবিতে আন্দোলন, উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন, কত রক্তপাত সেই থেকে শুরু, তারপরে বাংলাদেশের সৃষ্টি, ওই রকম একটা দিন, পবিত্র দিন। সেই দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার যে ঘটনাটা ঘটালেন, এটাকে কি আপনারা ক্ষমা করবেন? আমি আমার দর্শকদের কাছে জানতে চাইছি, আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আপনারা কি ক্ষমা করতে পারবেন কোনোদিন এই ভদ্রলোককে, যিনি এমন একটা পবিত্র দিনকে অপবিত্র করেছেন, নিজের বাসনাকে চরিতার্থ করার জন্য? ইতিহাসের বিচার ভীষণ নির্মম। সময়ের পরিপরে পরে ইতিহাসের বিচার হয়, ইতিহাসের আস্থা করে ইউনূস নিক্ষেপ হবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.
কোন নীতিজ্ঞান সম্পন্ন মানুষ ক্ষমা চাইতেন দেশবাসীর কাছে। একবার তো জুতো পরে শহীদ বেদিতে উঠে গেছেন, এগুলো কিন্তু হঠাৎ করে নয়। এই বৃদ্ধর বয়স হতে পারে অত্যন্ত শিয়ানা, কূট বুদ্ধি বদমাইশ বুদ্ধিতে ভরপুর, ওই ন্যারেটিভটাও তৈরি করছে। যেতে হয় বলে শহীদ বেদিতে গেছি, যেতে হয় বলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছি, কিন্তু আমি মন থেকে বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করি না। ইউনূস চায় বাংলাদেশ হোক ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান, পাকিস্তানের কলোনি। সেই জন্য তৎপরতা সীমাহীন। শাহবাজ শরীফের সঙ্গে দুবার বৈঠক করে নিয়েছে। পাকিস্তান মিলিটারির লোক, এই বাংলাদেশ মিলিটারির লোকজন চলে যাচ্ছে রাওয়ালপিন্ডি ইসলামাবাদে, প্রশিক্ষণ নেবে, যুদ্ধ বিমান কিনবে পাকিস্তান থেকে। খাবার পয়সা নেই, আমদানির বিল মেটাতে পারে না, আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি। আইএসআই এর ডিজিকে বাংলাদেশ ঘোরাচ্ছে, রেড কার্পেট পেতে অভ্যর্থনা জানাচ্ছে, জঙ্গি জিহাদিদের মুক্ত করে দিচ্ছে, বার্তা দিচ্ছে পাকিস্তানকে, আছি আছি আছি, তোমরাই আমার প্রভু, আমি তোমাদের আজ্ঞাবহ দাস। ভক্ত রামপ্রসাদ ইচ্ছাময়ী তারাকে কি বলেছিলেন? যেমন চালাও তেমনি চলি। আর এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার ইসলামাবাদের দিকে তাকিয়ে বলছেন যেমন চালাও তেমনি চলি। অর্থাৎ শাহবাজ শরীফ, আসিম মুনির যেরকম বলবেন, এই সুদী বৃদ্ধ সেভাবেই চলবে। লাজ লজ্জা, চক্ষু লজ্জা কি জানি, লালা জড়ছে জীব থেকে, ক্ষমতার লালা। চর্ব চস্য লেজ্জ পেয় করতে হবে, জীবনের উপান্তে এসে ভোগ বিলাসে মত্ত হতে হবে, ক্ষমতা দখল করতে হবে এবং বাংলাদেশকে আফগানিস্তানে রূপান্তর করতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ ওর এই চক্রান্ত বুঝে গেছে যে এই লোকটা ভুল বুঝিয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষকে। এ বড় বড় কথা বলে যে সোনার বাংলা করে দেবে, অন্ধকার যুগে নিয়ে যাচ্ছে। আইয়ামে জাহেলিয়া ও বলেছিল না, আয়নাঘর পরিদর্শন করে, আরবি শব্দ, ইসলামের আগের অন্ধকার যুগ ও বাংলাদেশকে সেই আইয়ামে জাহেলিয়া বা অন্ধকার যুগে নিয়ে যাচ্ছে। আবার বললাম না, ওই পাকিস্তানের সঙ্গে মাখামাখি করবেন, বাংলাদেশের মাটিকে ব্যবহার করে জঙ্গি সন্ত্রাসীরা ভারতকে আক্রমণ করবে, আমরা আঙুল চুষব, আমরা দেখব। ভাবেন কি করে? সন্ত্রাসবাদকে জলভাত ভাববেন না। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রক বলে দিয়েছে কোন সার্কের রিভাইভাল হবে না, সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হবে না। আর বাংলাদেশ যদি মনে করে পাকিস্তান তাদের আদর্শ, তাহলে বাংলাদেশের সঙ্গেও আমাদের সম্পর্ক কি হবে সেটা ঠিক করতে হবে। কারণ আমাদের পূর্ব প্রান্তে পাকিস্তানের অনুপ্রেরণায় অনুপ্রাণিত একটা রাষ্ট্র থাকবে, সেখানকার পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, আর্মি এস্টাবলিশমেন্ট পাকিস্তানের কথায় নাচবে, বাংলাদেশের মাটিকে ব্যবহার করবে জঙ্গি জিহাদি আইএসআই, আর আমরা চুপ করে বসে থাকবো? হয় না তো। সার্জিক্যাল স্ট্রাইক কি জিনিস পাকিস্তান জানে। তাই আমরা এখনো ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা কূটনৈতিকভাবে বলেছি যে সন্ত্রাসবাদকে জলভাত ভাববেন না। তো আপনার গেম প্ল্যান আমরা জানি, আমরাও খেলবো। 140 কোটি দেশ, চতুর্থ বৃহত্তম অর্থনীতি, আমাদের সামরিক শক্তি। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সম্মান করি, কিন্তু বাংলাদেশ ভারতের সমকক্ষ নয়। ভুলেও ভাববেন না আপনারা ভারতের সমকক্ষ। ভারতবর্ষ যে জায়গায় 500 বছর লাগবে সেই জায়গায় পৌঁছতে হবে, তখন ভারতবর্ষ আরো অনেক আলোকবর্ষ দূরত্ব ভারত আর বাংলাদেশের সঙ্গে। এইটাকে মেনে নেবেন, এটাই বাস্তব। স্বাধীন সার্বভৌম দেশ, সম্মান আছে, প্রতিবেশী, সুসম্পর্ক চাই, সোনালী সম্পর্ক চাই, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ চাই, সব চাই। আমরা সব রকম সহায়তা করতে প্রস্তুত, এখনো করে যাচ্ছি। কিন্তু ভারত বিরোধিতা তো কমছে না। সকালবেলা ঘুম থেকে উঠে যে টুথপেস্ট ব্যবহার করেন বাংলাদেশের মানুষ, সেটাও ভারত থেকে আসে। গাড়ির যন্ত্রাংশ পুরোটা ভারত থেকে আসে, ওষুধের কাঁচামাল ভারত থেকে আসে, সিমেন্টের কাঁচামাল ভারত থেকে আসে, চাল আসে ভারত থেকে।
আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব। লজ্জা সরম বলে কিছু নেই, নির্লজ্জ বেহায়ের দল। বাংলাদেশের সাধারণ মানুষের বেশিরভাগ, আমি মনে করি, ভারতের প্রতি তাদের বিদ্বেষ নেই। 57% মানুষ, অ্যাকর্ডিং টু পিউ রিসার্চ, ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান। তারা ভারতকে বন্ধু বলে মনে করেন। আর 15-16% বা 20% মানুষ আছেন তাদের ভারতের প্রতি অভিমান আছে, থাকতেই পারে, কিন্তু তারা ভারত বিদ্বেষী নয়। আর বাকি যারা আছে তারা কিন্তু সেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তারা মনে করে ভারত মুক্তিযুদ্ধে যোগ দিয়ে চক্রান্ত করে পাকিস্তানকে ভেঙেছে। তারাই এখন রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রক এবং তাদের নেতা হচ্ছে ইউনূস। তাহলে ইউনূসের গেম প্ল্যান কি বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় না। আপনি যতই গেম প্ল্যান করুন, ভারতও কিন্তু তৈরি আপনাদের বিষ দাঁতগুলো ভেঙে দেওয়ার জন্য। তাই জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের সন্ত্রাসবাদকে খুব স্বাভাবিক বিষয় বলে মানবেন না। জল ভাত নয়, আপনার কাছে জল ভাত হতে পারে, কারণ আপনার প্রভুরা জঙ্গি। পাকিস্তানের সহায়তায় বাংলাদেশের মাটিকে ব্যবহার করে জঙ্গি জেহাদি আস্ফালন করলে মাথা ভেঙে দেব, সেটা আমরা পারি। পাকিস্তান জানে বালুচিস্তানও ধরে রাখতে পারবে না। যারা নিজের মানচিত্র ধরে রাখতে পারে না, তারা অন্য দেশে সন্ত্রাসবাদকে উস্কানি দেয়, আর বাংলাদেশ তাদের নতুন দোসর। তাই আমরা সাবধান করে দিচ্ছি, সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় বলে ভাববেন না। সন্ত্রাসবাদকে একেবারে মূল থেকে নির্মূল করতে হবে এবং এটা আমাদের অঙ্গীকার, আমরা করবই।